মেয়ের জামাই খারাপ হলেও ওরে বাবা মেয়ের খাতিরে মাথায় তুলে নাচেন, অথচ ছেলের বউ খারাপ হওয়া তো দূরে থাক, ভালো হলেও সহ্য হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আজকে ডালের বড়া তৈরি করব আর ডাটা রান্না করব। সবার আগে আমি চুলায় ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে অন্যান্য তরকারিগুলো কেটে ধুয়ে বেছে নিব। প্রথমে ডাটাগুলো বেছে নিচ্ছিলাম। ডাটাগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর শাকগুলো আলাদা ভাজি করব। প্রথমে ডাটাগুলোকে ভালোভাবে বেছে নিচ্ছিলাম। ডাটাগুলোকে বেছে একটা বাটির মধ্যে রাখছিলাম আর শাকগুলো বেছে অন্য আরেকটা ঝুড়ির মধ্যে রাখছিলাম। শাকগুলো বাছা হয়ে গেলে শাকগুলো ধুয়ে কুচি করে কেটে নিচ্ছিলাম। শাকগুলো কুচি করে কেটে নিয়ে তার সাথে কিছু পেঁয়াজ আর রসুনও কেটে নিচ্ছিলাম। পেঁয়াজ রসুন কাটা হয়ে গেলে শাকে দেওয়ার জন্য একটা আলু ছুলে নিলাম। আজকে যেহেতু ডালের বড়া তৈরি করব, তাই ডাল ভিজিয়ে রাখলাম। ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখবো যাতে নরম হয় এবং বাটতে সুবিধা হয়। ডাল ভিজিয়ে রেখে আমি চুলায় শাকটা বসিয়ে দিলাম। শাকের মধ্যে সামান্য লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। শাকটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব আর শাক বাগার দেওয়ার জন্য চুলা অন্য একটা কড়াই বসিয়ে দিব। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তখন শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। শাকগুলো দেওয়ার সাথে সাথে কত সুন্দর একটা স্মেল আসতেছে। শাক বাগার দেওয়া হয়ে গেলে ভিজিয়ে রাখা ডালগুলো বেটে নিব। ডালগুলো বাটা হয়ে গেলে ডালের সাথে যেহেতু চিংড়ি মাছ বেটে দিব, এই কিছু চিংড়ি মাছ ভালোভাবে ছেড়ে নিচ্ছিলাম। মাছগুলো বাছা হয়ে গেলে মাছগুলো ভালোভাবে বেটে নিব। মাছ বাটা হয়ে গেলে ডালের সাথে কিছু মাছ দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদ মতন লবণ, হলুদ, মরিচ, কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। সবশেষে দিয়ে দিব সামান্য একটু আটা। তারপরে মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে চুলায় একটা কড়াই বসিয়ে দিব এবং তাতে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে বড়া বানানোর জন্য ডালটা দিয়ে দিব। একে একে সবগুলো বড়া দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিব। বড়ার এক পিঠ যখন হয়ে যাবে তখন অন্য পিঠ উল্টে দিব। এইরকম উল্টে পাল্টে বড়াগুলো ভালোভাবে ভেজে নিব। আমরা ডালের বড়া ভাতের সাথে খেতে অনেক বেশি পছন্দ করি, তাই আমাদের বাসায় কয়েকদিন পর পরই এইরকম ডালের বড়া তৈরি করা হয়। আজকের বড়াগুলো দেখেন কিরকম মুচমুচে হয়েছে। ডালের বড়াগুলো তুলে রেখে এখন ডাটা রান্না করব, তাই চুলায় কড়াই বসিয়ে দিলাম এবং তাতে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো যখন ব্রাউন হয়ে আসবে তার মধ্যে একটু পানি দিয়ে দিব এবং তার মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। সবশেষে দিয়ে দিব বেটে রাখা চিংড়ি মাছগুলো। বেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন তার মধ্যে ডাটাগুলো দিয়ে দিব। ডাটাগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। নাড়াচাড়া করে ডাটাগুলো কিছুক্ষণ সময় নিয়ে কষানোর পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। পর ঢাকনা তুলে ডাটার মধ্যে ঝোল দিয়ে দিব। কিছুক্ষণ রান্না করার পর তরকারিটা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব।